প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। তো আমরা আজকে কোন জায়গায় আছি এবং কোন জায়গায় আসছি হয়তো আপনারা কমিউনিটি পোস্টের মাধ্যমে জেনে গেছেন যে আজকে আমরা কোন জায়গায় আছি। আজকে আমরা আছি সেই মহিষগাড়া বিলের মধ্যে। হয়তো গত পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি জিন্নাত তার দাদার নাম বলে যায় ঘোষ জিন্নাত। সে নাকি অনেক বড় মাপের একটি জিন্নাত। এই জন্য তাকে দেখার জন্যই গুরুজি একটি মহাসনের ব্যবস্থা করেছে। আসনের মধ্যে আছে গুরুজি রোজিদুল কবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এই পাশে আছেন হলো জিয়াদ ভাই। আসসালামু আলাইকুম। আর এই পাশে আছেন শাওন ভাই। আসসালামু আলাইকুম। আমি আকাশ। ক্যামেরাতে আছে আরিফ। আসসালামু আলাইকুম। মিনারুল ভাই। তো ভিউয়ার্স, বেশি কিছু বলবো না আজকে আমি। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য এই জায়গার সমস্যার সমাধানটা ভালোভাবে দিয়ে যেতে পারি। আর আপনাদের পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী এলাকায় যদি এরকম জিনপুর রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই স্ক্রিনে পারে যে নাম্বারটা দেওয়া আছে, এটাই আমাদের গুরুজি রোজিদুল কবিরাজের নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করলেই তাকে পাবেন। আপনারা যে রোজিদুল কবিরাজকে দিয়ে কাজ করাইতেই হবে এমন তো কোনো কথা নেই। তার থেকে পরামর্শটা নিতে পারেন যে ভাই কি করলে ভালো হবে। তো আমি আর বেশি কিছু বলবো না। তো গুরুজি, আপনি কিছু বলেন। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত হয়েছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যাই হোক, বিগত লাইভগুলোতে হয়তোবা দেখতে পারছেন যে এই মহিষগাড়া যে বিলের সমস্যাগুলো প্রতিনিয়ত এখনো হয়ে আসতেছে, সেইটা হচ্ছে গেলে জটিল। একটা কৃষক সেই জায়গাতে গরু কিংবা ছাগল যদি দিয়ে আসে, পরবর্তী যায় আর সেইটা আর পায় না, কোথায় যায় সবাই হতাশ হয়ে যায়। মানে সবার এক পর্যায়ে যে গোটা গ্রাম ধরে মানে হতাশ হয়ে যায় যে বেশাদ আমি চড়াই নিয়ে যায়, চড়াই আমি দাঁড়কি দিয়ে আসি ঘাসের খাওয়ার জন্য, সেখানে যায় পরবর্তী টানার সময় আর পায় না, সবাই হতাশ। এইভাবেও অনেক অনেক বছর হলে মানে এইরকম প্রতিনিয়ত ঘটনাগুলো ঘটতেছে। পরবর্তীতে এখন আর সেই বিলে কোনো গরু মহিষ দাঁড়কি দেয় না কৃষক। অনেকটা কষ্টের কথা, কারণ একটা পরিবারে যেরকম আমরা আমাদের সন্তান আছে, ছেলে মেয়ে আছে, তাদেরকে লালন পালন করতে অনেকটুকু কষ্ট করতে হয়, অনেকটুকু ত্যাগ স্বীকার করতে হয়। এই রকমই একটা পরিবারে যদি কোনো গাভী পশু মানে গরু ছাগল মহিষ থেকে থাকে, অতটুকুই লালন পালন করা লাগে, অতটুকুই তাদেরকেও ভালোবাসা লাগে, ভালোবাসা দিয়ে তাদেরকে মনে করেন যে তৈরি করতে হয়। সেই জিনিস যদি আমি না পাই, কতটা কষ্ট আমার মনের ভেতর থাকে সেটা আপনারা ভাবেন। সেই মহিষগাড়া বিলের আবারও সেই জায়গাতে আসছি এবং হয়তো গত লাইভে দেখছেন আপনারা, সেইটা হচ্ছে গেলে যে জিন্নাতটা আমাকে মানে বলে গেছিল যে তুই আমাকে এখান থেকে বের করে দে, তুই আমাকে এখান থেকে বের করে দে, তোর বংশ নির্বংশ করে দেব। দেবদাস জিন্নাত। আমি কই লোকে বের করে দিয়েছিলাম, কিন্তু ও শুধুমাত্র আমার ভাইয়ের ক্ষতি করেছিল, পরিবারের আর কারোর ক্ষতি করতে পারে নাই। যাই হোক, হয়তোবা দেখছেন তাকে ডেকে এনে আমি কইলে এরিয়া বন্দি করে থুয়ে গেছি এবং বলে গেছে তার যে জিন্নাত বলে গেছে যে আমার দাদাকে ডাক ঘোষ জিন্নাত, তাকে তার নাম 7 বার ধরে ডাকে, তোর সামনে হাজির হবে। আর হাজির হলেই তুই শুনে রাখ, মানে আমাকে হুমকি দিয়ে গেছে যে তুই শুনে রাখ, তোর মৃত্যু অবধারিত। আমি সেই জিনিসটাই দেখব। আপনারা সবাই লাইভে থাকেন, যে দেখেন যে ওই জিন্নাতটাকে আমি আনি, দেখি ওর কত বড় ক্ষমতা, কত বড় শক্তি, এই জিনিসটা দেখেন আপনারা। যাই হোক, সবাই লাইভে থাকেন, সবাইকে অনুরোধ। আর মূলত একটা কথা সেটা বলি যে ইব্রাহিম খলিলুল্লাহ দরবেশ হুজুরের কথা হয়তো আপনাদের অনেকের কানে চলে গেছে, অনেকে আমার সাথে কথাও বলেছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, আবারও অনুরোধ করে বলতেছি, কারণ এই কাজটুকু আমাকে সম্পন্ন করতে দেন আপনারা, এবং আমি আল্লাহ তাআলার কাছেও
দুহাত তুলে মোনাজাত করতেছি, আল্লাহ তাআলা তুমি আমার ইব্রাহিম খলিলুল্লাহ দরবেশ হুজুরের এই আরজিটা যেন আমি পূরণ করতে পারি। কারণ সবকিছু হয়ে গেছে, আমি বলেছি একটা লাইভের মধ্যে বলছি এবং দরবেশ হুজুরকে ডেকেও বলেছি, একটা লাইভের মধ্যে আমি বলে দিছি যে জায়গার কথা হয়ে গেছে। এখন খালি শুধু যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমি এই জায়গাটা কিনে হয়তোবা পাট খড়ি দিয়ে হলেও আমি ইতিম ছেলেদের জন্য মাদ্রাসা তৈরি করতে পারতাম এবং ইব্রাহিম খলিলুল্লাহ দরবেশ হুজুরের কথা অনুযায়ী আমি মাদ্রাসা তৈরি করতে পারতাম। কারণ অনেকেই বলে যে ভাই জায়গার কি দাম দর হয়েছে। হ্যাঁ, আপনার প্রত্যেকটা মোটামুটি চার কাটা শতক হচ্ছে গেলে আপনার 95,000 টাকা শতকের কথা বলেছে, মানে 1 লাখ টাকার কথা বলেছিল শতক। আমি মাদ্রাসার কথা বলেছি, সেই ক্ষেত্রে 95,000 টাকা শতক। সবকিছু ঠিক। এখন টাকা হলে আমি ওই জায়গাটা মাদ্রাসাটা তৈরি করতে পারবো। সবাই আমার পাশে দাঁড়ান, না হয় আমাকে আপনাদের পায়ের তলে রাখেন। যাই হোক, আর বেশি কিছু বলবো না, কারণ অনেকেই জানেন, অনেকেই বুঝতে পারছেন আমি কি বলতেছি। যাই হোক, আজকে যে জন্য এখানে আসছি সেই মহিষগাড়া বিলের সমস্যার সমাধানে আসছি। এখন আমি আজকে সেই জিন্নাতটাকেই ডাকবো, আমি ঘোষ যে জিন্নাত, সেই জিন্নাতটাকে ডাকবো আমি। 7 বার ডাকা লাগবে, দেখি ও কোথায় আসার। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকলেও আমার ডাকে তার আশা লাগবে ইনশাল্লাহ। কারণ জানে যে আমি যে জায়গায় যাই ওই জায়গার জিন্নাত গুলো জানে যে আমার বাপ আইছে। তাই সবাই লাইভটা দেখতে থাকেন, আর আমি আমার আসনের কার্যক্রম করি এবং আমি ওই জিন্নাতটাকে ডাকি। জিয়াদ, জি গুরুজি। তুমি প্রস্তুত? জি ইনশাআল্লাহ আমি প্রস্তুত। আর কে কোথায় থেকে বলছেন কমেন্টে জানাবেন, আর আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আয় ঘোষ, জিন্নাত তুই যেখানে থাকিস আমার সামনে আয়। ঘোষ জিন্নাত, আমি তোকে বলছি তুই আমার সামনে আয়। পৃথিবীর যে প্রান্তে কেন না থাকিস, আমি তোকে বলতেছি, বাধ্য করিস না, আমার সামনে আয়। ঘোষ, ঘোষ আমার সামনে আয়, যেখানেই থাকিস। শোন, পালানোর চেষ্টা করিস না। পৃথিবীর যে প্রান্তে লুকাস, আকাশ বাতাস যেখানে লুকাস তুই, সেখান থেকে তোকে ধরে নিয়ে আসবো আমি। কইলে আমাকে বাধ্য করিস না, তুই আমার সামনে আয়, তোকে ভালোভাবে ডাকতেছি আমি। আয় ঘোষ, ঘোষ আয় তাড়াতাড়ি আমার সামনে আয়। ঘোষ জান্নাত, আমি তোকে ডাকছি, তুই আমার সামনে আয়, যেখানেই থাকিস আমার সামনে আয়। আল্লাহু আকবার। এই! কিরে, আমার ঘুমের ব্যাঘাত ঘটালি কেন তুই? তুই জানিস না আমি এই সময় ঘুম পারি রে? তোর এত বড় ক্ষমতা, তুই আমাকে এখানে হাজির আল্লাহু করলি। আকবার, আল্লাহু আকবার। তুই কি ভাবছিস যে বেঁচে যাবি তুই এখান থেকে? শোন, আহ! মানে তোর ঘুমের আমি ব্যাঘাত ঘটাইছি। আহ! তুই তুই যে সব সময় এই যে মানুষের ক্ষতি করতে পারি দিয়ে পাঠাইস। তোর যে অনুসারী জিন্নাত গুলো আছে, তোর ভাইয়েরা আছে, তোর কাকারা আছে, তোর দাদারা আছে, তোর বাপেরা আছে, এদের দিয়ে যে ক্ষতিগুলো যে করাচ্ছু এবং করতেছে তোর বাপেরা, তোর ভাইয়েরা, এই! কোন কারণে? তুই আমার প্রাণ প্রিয় ছোট ভাই দেবকে কেন বন্দি করে রাখছিস? তোর এত বড় স্পর্ধা রে, তুই ওকে বন্দি করে রাখছিস, ওর কাছে আমি যাইতে পারলাম না। মানে তুই এটাও জানিস, হ্যাঁ, এটাও জেনে গেছিস? হ্যাঁ, জেনে গেছি। মানে ওই। তোর ভাই দেবদাসকে আমি বন্দি করে রাখিছি। হ্যাঁ, তুই তুই আমার দেবদাস ভাইকে বন্দি করে রাখছিস, আর আমাদের যে একবার নাড়া দেয় রে, সে কোনোদিন বাঁচতে পারে না, কোনোদিন বাঁচতে পারে না।
ওর মরতে হবে, মরতে হবে। ওদেরকে আমাদের বাঁচতে পারে না কোনোদিনও। না তুই আমার ক্ষতি করে দেখা। শোন, আমি কি জন্য বন্দি করে রাখছি সেইটা শোন। কারণ ওই তোর ওই দেবদাস হ্যাঁ আমার সাথে যে মানে চ্যালেঞ্জ করে গেছে তোর বংশ নির্বংশ করে দেব, কিন্তু আমার ক্ষতি করতে পারে নাই, আমার বড় ভাইয়ের ক্ষতি করতে। এই জন্য তোরা শোন, এই, আল্লাহু আকবার। আমার কথা শোন, আমার কথার জবাব দে আর আমার কথা শোন। ওঠ। এই, মূর্খ কবিরাজ, তুই আমার ভাইকে বন্দি করে রাখছিস। হ্যাঁ কি আহ! সেইটা শোনে কাকে? ও আমার সাথে চ্যালেঞ্জ করে গেছে যে তোর বংশ নির্বংশ করে দেব, কিন্তু আমার কোনো ক্ষতি করতে পারে নাই। আমার পরিবারে আমার বড় ভাইকে ক্ষতি করছে, এই কারণে মনে কর আজকে মনে কর গতদিন আমি মনে কর যে তোর ওই ভাইকে আবার আমি আনিছি, আনার পরে মনে কর তোর ভাইকে আমি বন্দি করে রাখছি। এই, আমি যদি তুই আমার ভাইকে বন্দি করে রাখছিস, ভালো করছিস, খুব ভালো করছিস, কিন্তু আমাদের যে একবার নাড়া দেয় আমি কিন্তু তাদের পরিবার নির্বংশ করে ফেলি। আমি সেটাই দেখবো। শোন হালাপু, আমি যদি লুটি রে তোর বলে একদম শেষ করে ফেলো, তো চামড়া শোন, ওই মহিষ গাড়া বিলে এ যাবৎ কত মহিষ গরুর পান নিয়েছি আমরা, আমাদের বাপ দাদা, আমাদের চাচা সবাই মিলে আমরা পান নিছি, এবং কি তোদের পানও নেব আমরা। নে, দেখবি, নে, নে, তোর পান নে। আমি কইছি আমাকে বাধ্য করিস না, তুই আমার কথাগুলো জবাব দে। আমার কথা জবাব দিব, আমার সাথে কথা বলবি তুই। বলবো নে। তুই আমার প্রাণ প্রিয় ভাইকে কেন বন্দি করছিস? ওকল শেষ করে ফেলো, বল। ওকল শেষ করে ফেলো। আমি বলেছি যে কোন কারণে বন্দি করেছি। তুই শেষ করবি, তোর পরিবারকেও আমি শেষ করে ফেলবো। তুই দেখা তোর ক্ষমতা দেখা। আমার তো তোর তোর ওই দেবদাস ভাই বলে গেছে যে আমার এই ভাই যদি তোর সামনে আসে তাহলে তোকে শেষ করে ফেলাবে এবং তোর মৃত্যু। আরে তোর এক ভাই তো পানি নিয়ে নিছিল, আমার ভাই, ছোট ভাই, তাহলে বড় ভাইয়ের কত বড় ক্ষমতা সেটা তুই হারে হারে বুঝতে তুই পারবি। যে ঘোষ, হ্যাঁ। তুই যে ঘোষ যে জিন্নাত, তোর যে কত বড় আল্লাহু শক্তি, আকবার। কত বড় ক্ষমতা সেটা তো আমি দেখতেছি। আমি কিন্তু আমি তোর সামনে আছি। তোর মরণে পাকা গজাইছে, পাকাটা কেটে দেব আমি, মানে আল্লাহু আকবার। কেটে দিব। আমার মরণে আল্লাহু আকবার। এখান থেকে চলে যা। আল্লাহু আকবার। শেষ করে ফেলাবে। প্রত্যেকটা কথার জবাব দেবো কল, না হলে তো পিঠের সামনে দিয়ে আমি শেষ করে ফেলাবো, একদম পচা বানাবো। কথা কব আমার সাথে, ভালোভাবে কথা কব করে আমার সাথে। বলবো যা। প্রত্যেকটা কথার জবাব দেবো, না হলে কল তোকে আমি একদম শেষ করে ফেলাবো কল, না হলে প্রত্যেকটা কথার জবাব দেবো কল। চিনিস আমাকে? আমার চেহারাটা ভালো করে দেখ। তোর ভাই দেবদাস এরকম করছিল, তাকে বন্দি করে রাখছি খালি শুধু তোদেরকে দেখার জন্য। আল্লাহু আকবার। তোর ভাই দেখতেছে দেবদাস। আমি বলবো, এই হ্যাঁ, বল। আমার দাদা এবং আমাদের বাপ চাচা যদি জানতে পারে তাহলে তোকে শেষ করে দিবে, জানে মেরে দেবে। তোর বাপ চাচা দুদিন জানে আমার কি করবি সেটা করতে কোষ। ওই তো তোর ভাই দেবদাসকে তুই বেশি দেখেছিস। কথা বলছিস, মুখে লাকাম দে, মানে আমি তোর বেশি- জিবাটা টেনে ছিঁড়ে বের করে আনবো আমি। তোকে শেষ করে ফেলাবো কোষ। তুই কথা কম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তোর জীবনই শেষ করে দেবো কোষ। আল্লাহু আকবার। ভালো ভালো কথা একদম তোর জীবন শেষ করে ফেলাবো কোষ। তুই চিনিস আমার? হ্যাঁ, তুই ভালো করে আমার চেহারাটা দেখ। হ্যাঁ, আমার প্রত্যেকটা কথার জবাব দিব তুই, প্রত্যেকটা কথার জবাব দিব তুই আমার সাথে। তুই বাধ্য করিস না, তুই বাধ্য করিস না। আল্লাহু আকবার। তুই বাধ্য করিস না। একদম একদম শেষ করে দেবো। ওঠ, ওঠ, আমার সাথে কথা
আমার সাথে কথা, আমার সাথে যা দেবো আমি, হ্যাঁ? আমি কথা দেবো, যা সত্যি যা কথা বলবো, যা হ্যাঁ? যা বলবো। এই তুই আমার বাপ দাদা চাচাদের বিষয় জানিস না এখনো, এই জন্য তুই লাভ পাচ্ছিস বেশি। আমি এই জন্য লাভ পারতেছি। এই টাকার বলে টাকা, আমার দিকে টাকা, আমার দিকে টাকা। এবার আল্লাহু আকবার। আমি বলছি আমার দিকে টাকা, আমার দিকে টাকা। বল, তুই কি বলবি বল? হ্যাঁ? বল। এই যে তোর আসলে তোরা মানব জাতি একটা কুত্তা। আল্লাহু আকবার। আমি মানব জাতি কুত্তা, তোরা শয়তান, তোরা শয়তান কুত্তা, শয়তান ঘরে বাচ্চা রে। একটা কথা বলতে একদম শেষ করে ফেলাবো বল, একদম শেষ করে ফেলাবো। তোরা শয়তান ঘরে বাচ্চা রে। এটা আমি বলতেছি আমার প্রত্যেকটা কথার জবাব দিব, না হলে শেষ করে ফেলাবো বল, একদম শেষ করে ফেলাবো দেবু। আল্লাহু আকবার। প্রত্যেকটা কথার জবাব দে। হ্যাঁ দেবু, ওঠ ওঠ ওঠ। তোর মরার খুব ইচ্ছা, এর কারণে বেশি কথা বলছিস তুই। আমার মরার খুব ইচ্ছা। আমি আটপিস মানব জাতি সবাই পৃথিবীর দুনিয়া থেকে চলে যেতে হবে। যাইতে তো হবে, কিন্তু তার আগেই তোর যার ব্যবস্থা আমি করছি। হ্যাঁ, তোদেরকে ধ্বংস করতে যদি আমার জীবনও চলে যায়, তাতে আমি কিছু পরোয়া করবো না, কিছুই করবো না আমি। তুই কাজটা কি খুব ভালো করেছিস, আমার দাদাকে বন্দি করে রেখে। আমার ছোট ভাই ওটা, আমি ওকে ছোট থেকে বড় করছি, অনেক মানুষ করে, মানব জাতির অন্যায় করে ওকে আমি, যে মহিষ গরু আছে ওগুলো আমি ওকে খাওয়াইছি, বড় করছি। আমার ব্যথা আছে। তোর ব্যথা আছে, তোর ভাইকে শুধু খালি বন্দি করে রাখছি, কিন্তু তোর এই ভাই দেবদাস যাওয়ার সময় আমার একটা সাওয়াল আকাশ তার ক্ষতি করে গেছে, এবং আমার ক্ষতি করতে পারেনি, আমার বড় ভাইয়ের ক্ষতি করেছে। আমি তো তার শেষ করি না কোনো, শুধু বন্দি করে রাখছি। কি জন্য জানিস? যাতে তোদের পরিণতি দেখতে পারে, তোদের পরিস্থিতি দেখতে পারে যে তোরা কি অবস্থায় আছিস। আরে আমার যদি বাবাকে তুই দেখিস, তুই তো এখানে পেশাব করে দিবি। আল্লাহু আকবার। তোর বাবাকে দেখলে আমি এখানেই বিশ্বাস করি। হ্যাঁ, পেশাব করে দিবি। আচ্ছা, তার আগে শোন, যেহেতু তোর বাবাদের দেখলে আমি পিসাব করে ফেলবো, কিন্তু তুই কত দেখি মানে হচ্ছে গেলে তোর বাবার নাম আর তোর চাচার নাম কি? তোকে বলবো কেন আমি? তুই কে যে তোকে বলবো আমি? আল্লাহু আকবার। এখান থেকে চলে আল্লাহু আকবার। বাঁচতে চালে চলে যা, এই, আল্লাহু আকবার। শেষ করবো কিন্তু আমি। আমার দিকে তাকা, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। আমি তো তোর বাপ, আমার দিকে তাকা। আমাদের বাবা আছে, বাবাও আছে। হ্যাঁ, তোদের বাবা তো আছেই শয়তান। এই মুখে লাগাম দে। কারণ তোরা মানুষ, মানব জাতির ক্ষতি করিস, তাহলে তোদের শয়তান বলবি না কি বলবি? তোরা তো জানোয়ারের চেয়েও বেশি খারাপ। আমাদের সঙ্গে যারা একবার লড়তে আসে, তাদের প্রাণ, তাদের পরিবারকে কেউ বাঁচাতে পারে না আমাদের হাত থেকে। সেইটা তো আমি দেখি, আমার দেখা, আমি তোদের ক্ষমতা দেখি তো। দেবদাসের বলে ক্ষমতা গেছে। তো আমার ভাই তোকে দেখাইছে, তোর ভাইকে শেষ করতে এখন গেছিল। কোন জায়গায় আছে? আমি তো এখানে আছে বলে, আমি বলে একটা বাড়ি দেবো তো একবার শেষ করি। না, এটা করিস না তুই। একটা বাড়ি মারবো তো শেষ হয়ে যাবে কইলে একদম। আমার প্রত্যেকটা কথার জবাব দে তুই। তুই আমার ভাইয়ের যদি একটা পশম ছিঁড়তে পারিস, যা, আমি জিন্নার তোকে কথা দিলাম, তোর সামনে আমি আর কোনোদিন আসবো না, যা। মানে তোর ভাই দেবদাসের? হ্যাঁ, হ্যাঁ, ওই বন্দি করা পর্যন্তই তোর সই, এই দেখ। ওর কিচ্ছু করতে পারবি না। একদম শেষ করে ফেলাবো কই? তুই চাস কি আমাকে বল তো, হ্যাঁ? চাস কি তুই আমার কাছ আমি থেকে শুধু বল। আমি শুধু চাই কি জানিস, এই যে মহিষগাড়া বিলের যে সমস্যাগুলো প্রতিনিয়ত মনে কর যে হয়ে আসতেছে, দিনের পর দিন হয়ে আসতেছে, যেগুলো এই যে মনে কর গরু, মহিষ, ছাগল যেগুলো দেয়, এবং মানুষের পর্যায়ে মনে কর জায়গা যাতে ভয় পাচ্ছে। এই, ওই জায়গা আমাদের বাপ দাদার, আমরা যাইতে তাই করতে পারি রে। ওদের বাপ দাদার ওই জায়গা, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। তাহলে আমিও যা ইচ্ছা তাই করতে পারি। কি করবি তুই? হ্যাঁ?
কি করবি? তো পুঁতি ফেলাবো, আমি কি করবো? তো পুঁতি ফেলাবো ওই জায়গায়। তুই আমাকে পুঁতে ফেলবি? হ্যাঁ, তো পুঁতি ফেলাবো ওই জায়গায়। আমি যদি বেঁচে থাকি রে, তাহলে তোর পরিবারের এমন একজন মানুষের ক্ষতি আমি করব, তুই কান্না করবি। আল্লাহু আকবার। মানে আমি কান্না করব, তুই বেঁচে থাকি কি করব, না থাকি কি, তুই বেঁচে থাকি আমার এই, একটা মুখে চুল লাগাম দিয়ে কথা বল। শোন, আমার একটা চুলও তুই মনে কর যে সোজা করতে পারবো না। কারণ কি জানিস, তোরা হচ্ছে গেলে কুত্তাল্লা কান। কারণ কুত্তাল্লা যদি লিড দি বাইদি ধোয়া যায় বছরের পর বছর, তার সোজা হয় না। তোরাও এই জাতি। তোরা তোরা কিসের ধর্ম বলতো? হ্যাঁ? কিসের ধর্ম তোরা? আমাদের কি ধর্ম? হ্যাঁ, আমাদের ইসলাম ধর্ম। আমরা তোর ইসলাম বংশের গোষ্ঠী ছিলাই রে আমি। আল্লাহু আকবার। কথাটা বললো কি? ইসলাম ধর্ম কব আমরা করি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একদম শেষ করে ফেলাবো তোর। তুই আমার ধর্মের উপর কথা বলিস? হ্যাঁ, তোর এত বড় আল্লাহু সাহস। আকবার। একবার শেষ করে ফেলাবো বলে প্রত্যেকটা কথা জবাব দেবো তুই, তারপর তোর শেষ করে ফেলাবো। তোর ছাড়তেছি না আমি তোর। হ্যাঁ, বলবি প্রত্যেকটা কথা? হ্যাঁ, উঠ। তোর তোর জানের কি ময়া দয়া নাই রে? আহ, আমার জানের দয়াময় আমি ছাড়িয়ে দিছি। শোন, সব কিছু আমার ছাড়িয়ে বাবা যদি এখানে আসে তোকে একবারে মাটির তলে কিন্তু পুঁতে রাখবে। ওদের সাথে কথা কবার আমার সময় নাই। শোন, এই, কার সাথে কথা কব তুই? আমি কথা কব তোর বাবা আর তোর চাচা। তুই আমার ভাইকে ওখানে বন্দি করে রাখছিস, যেখানে হ্যাঁ। এখানে বন্দি করে রাখছিস, হ্যাঁ। ওকে তুই মুক্তি করে দে। ওকে না হলে কিন্তু তোর পরিবারে আমি করতে কোনো অস্তিত্ব কিন্তু রাখবো না রে। আমি রাখবো না রে। আমি কোন শেষ করে ফেলাবো কইল? আমার কথা শোন, নাহলে কোন শেষ করে দেবো কইল আমি। তুই কি বলবো বল? আমি তোর সাথে কোনো কথা বলার কোনো ইয়াই নাই। এই, কার সাথে কথা বলবো তাহলে তুই যে তুই? ঘোষ জিন না, তোর কত বড় ক্ষমতা, কত বড় শক্তি, সেটা আমার দেখা হয়ে গেছে। এখন তোর বাপ চাচা কোন জায়গায় আছে সেইটা বল। আমার আর বাপ ওদেরকে চাচা আনবো কিভাবে সেইটা বল। আমার বাপ চাচা কোথায়? তোকে বলবো কেন? তোকে বলবো কেন আমি? আল্লাহু আকবার। তুই কে? তোকে বলতে হবে? আমাকে বাধ্য করিস না। শোন, আমার বাপ দাদা হাজির করতে হলে অনেক কিছু জানার আছে, শিকার আছে, ওগুলো শিখে আয় আগে, তারপরে আমাকে জিজ্ঞেস কর। যা। শোন, আমাকে বল শুধু যে ওদের ওদের আমার কাছে আনার প্রক্রিয়াটুকু শুধু বলে। তোকে আমি বলবো না, আবারও বলতেছি আমি বলবো না। যা, তুই কি করিস কর। হ্যাঁ? কর, কি করবি? হ্যাঁ। কবুলা তাইলে, না কবুলা তাইলে। না, হ্যাঁ? একবার কইছি তো। আল্লাহু আকবার। একবার শেষে ফেলাবো কই? আমি আমি যদি এই কথা বলতে শোন, আমি বলতেছি যে তোর বাপ চাচা আমার সামনে আনার প্রক্রিয়াটুকু শুধু বল তুই। আর তুই তোর এই দেবদাসের লাগান, দেবদাস ভাইয়ের লাগান তুইও দেখ। আর না হইলে তোকে শেষ করে ফেলাবো আমি। এই, তুই আমার পান প্রিয় ছোট ভাইকে কেন বন্দি করছিস সেটা বল আগে আমাকে বল। আমি এক কথা বারবার বলবো না তোর। তোর ভাই মারতে গেছে, এই কারণে তুই তাকে বন্দি করছিস, তাই তো? ও তো মারি ফেলাই না, তো ভস্য করে। এই আল্লাহু আকবার। আওয়াজ তুই আমার ভাইকে ভস্য করবি? আওয়াজ নামা কথা কো আমার সাথে, কারণ ওকে তো তুই কি শেষ। এমন হয়েছো? হ্যাঁ? তুই কি এমন হয়েছো যে আমি তোর কি- সাথে আমার ভালোভাবে কথা কওয়া লাগবি? আমি হ্যাঁ? এমন কোনো কিছু হয়নি, তারপরে অনেক কিছু হয়েছে কইলে একদম কলজি বাইগারি ভালো মনে কইল তোর। আমি তোর শরীর আলাদা করবো, মাথা আলাদা করবো, কিন্তু আল্লাহু আকবার। আমি আচ্ছা দেখা, তুই আমার শরীর আর মাথা আলাদা করে দেখা। আমার চাচা যদি জানে যে তুই আমাকে এখানে নিয়ে এসে এরকম ব্যবহার করছিস, তোকে জীবিত চাবাই খাবে ও। আল্লাহু আকবার। জীবিত চাবাই খাবে। হ্যাঁ, কারণ আমার শোন। চাচারা অনেক দিন ধরে কোনো মানব জাতির রক্ত খায়নি। আমি যদি এই জায়গা থেকে উঠি, তোর কোন মানে কি হবে আমি নিজে ভাবতে পারতেছি না। তাই বলতেছি তোর বাপ চাচা আমার সামনে আসছি, এই বাপ চাচা কি করবো তো? এই প্রক্রিয়াটা শুধু দরকার আমার। আর অন্য কিছুর দরকার নাই, শুধু এই কথাটা ক। তোকে আমি বলবো না, তুই চলে যা এখান থেকে, যা এখান আল্লাহু থেকে। আকবার। এই, চলে যা। তবু একদম শেষ করে ফেলাবো কইল। এদের কোনো ইয়া নাই কইল, একদম শেষ করে ফেলাবো তোকে আমি কইল।
হ্যাঁ আমার প্রত্যেকটা কথার জবাব দিব, আমি যা জানতে চাইছি প্রত্যেকটা কথা কব তুই আমার। কোথায় আছে তোর বাপ চাচা, কোন জায়গায় আছে, আর ওরা আমার সামনে কিভাবে আসবে সেই আল্লাহু প্রক্রিয়াটা আকবার। তুই না করিস একদম এখন শেষ করে ফেলাবো কইলাম আমি। কবু আমার সাথে জবাব দে, আমার সাথে জবাব দে, কইল জবাব দে, জবাব দে, আমার সাথে জবাব দে। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা কর, চেষ্টা কর, চেষ্টা কর, হাজারবার চেষ্টা কর। আমি বলেছি যে আমার কথার জবাব দে। হ্যাঁ? কোনো ছলচাতুরি করিস না যে নেবি, এবি তো শেষ করে ভালো তো কইলাম আমি তো। শেষবারের মতন তো করছি আমি, এটাই শেষ সুযোগ তো। তুই বাধ্য করিস না যে তোকে আমি শেষ করে দেই। বল বল কি জানতে চাস আমার এখন কাছে? তোর বাপ চাচা কোথায় আছে এবং ওদেরকে আমার কাছে আনার আমার প্রক্রিয়াটা বল। ভাইকে তুই আমার কাছে দিয়ে দে, আমি তোকে বলে দেব, হ্যাঁ? বলে দিব। তুই আমার ভাইকে দে, তোর ভাই- আমার বান্ধবীয় ভাইকে দে। তোর পাঁচজন ভাই কি? দেখো, হ্যাঁ, তুই ওদের কথা বল আগে। ওদের কথা বল, আমি তোর বাধ্য না, তুই আমার বাধ্য। ওই মহিষ গাড়া বিলে হ্যাঁ বল। যে 7টা মহিষ পুঁতে রাখা হয়েছে, হ্যাঁ। ওখানে কিছুদিন আগে হ্যাঁ। আমরা যে 7টা মহিষ পুঁতে রাখছি, হ্যাঁ মানব জাতি পুঁতে রাখছে, আমরা খাইছি। হ্যাঁ। ওগুলার ওখান থেকে মাটি আনতে হবে তোকে, মাটি। ওই মাটি দিয়ে মানে আমার বাবাকে আমার মানব জাতি মাটির তলে রাখছে না তোরা পুঁতে রাখছো মাটির তলে? ওদের মানব জাতি আমরা আল্লাহু খাইছি আকবার, ওই আল্লাহু আকবার। মহিষগুলা মানে ওখানকার মাটি আনতে আনলে হবে। সে আসবে। হ্যাঁ, তাহলে আমার বাবা আসবে, আর আমার বাবা যদি এখানে আসে তোর চাচা? তাহলে তুই বাঁচতে পারবি না। তোর চাচা? হ্যাঁ, চাচাকে আনতে হলে আর একটা পদ্ধতি খাটাতে হবে হ্যাঁ, তোকে। বল। হ্যাঁ, তোর মাথাটা কেটে আমার চাচাকে হাজির করতে হবে, আমার মাথা কেটে দিতে হবে। আচ্ছা লে, তুই কাইটিলি এখনই যা, তুই কাইটি এখন। এই, সময় মতোই কাটবো। এই যে এটির মধ্যে রাখবো বলে, এটির মধ্যে রাখবো, আমি বাধ্য করিস না যে না আমাকে উঠতে এখান থেকে। আমি বলি এইটার মধ্যে রাখবো বলবো, তোকে আজীবনের মধ্যে একবার টিপি মারবো বলে, যারা মোস্তা মারবো কইলে আমি। আমাদের সঙ্গে যারা একবার লড়াই পরিচালনা করে না, তারা কোনোদিন আমাদের হাত থেকে বাঁচতেই পারে না। তোদের হাত মানে তোদের কাছে লড়াই পরিচালনা করলে আর কেউ আছে না। না, আমি এখনো আছি, আমি এখনো আছি রে এ হালার বেশি দিন পর। থাকতে পারবো না রে তুই, হ্যাঁ? বেশি দিন থাকতে পারবো না। আমাকে আল্লাহ তাআলা যতদিন পৃথিবীতে হায়াত দিছে ততদিনই থাকবো। ওর নাম উচ্চারণ করবি না। ওই, শেষ করে ফেলাবো নাম উচ্চারণ কইলে, করবি একদম। একবারে আমি তো লুটিতে শেষ করে ফেলাবো কইলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি করবো? আমি বলেছি যে তোর চাচা কোথায় থাকে, হ্যাঁ? কিভাবে চাচার নাম তো তোকে আমি বলতে পারবো না। বাবারটা চাইছিস, বাবার গোলামি করে আগে খানা, তারপরে চাচাকে খানা। মানে তোর বাবার গুলামি করে খাবো? হ্যাঁ, আমার বাবার পা চেটে দিতে হবে তোকে। তোর বাপ আমার পাও চাটে, মায়ের ব্যবধান। কত জিন্নাত আমার পাও চাটে। এই, কিছু না, তুই তো সাধারণ, তোর সাথে তো পা বদল করার সময় নাই তো আমার। আমি তোর সাথে কোনো পেশাল পারবো না, কিন্তু হ্যাঁ, তুই বল। শুধু তোর চাচা, তোর বাপের ডাকার প্রক্রিয়া তুই কইছু, এখন তোর চাচাকে কিভাবে নিয়ে আসবো সেইটা বল তুই। ওটা তোকে আমি পরে বলবো, এখন বলতে পারবো না। হ্যাঁ? এখন বলতে পারবো না। এখন বলবো না। না, তো বলবো কে আমি এত কথা? তোকে এত কথা বলবো কে? জানতে চাইছো তাক তুই কইছি, তার কথা তুই তো কইছি। আমার দিকে তাকা। কি ক? হ্যাঁ? ক কি ক? ক। কই এদিক ওদিক তাকাস কি, আমার দিকে তাকা। আমি তাকাইছি, ক কি ক? ক। একে তোর চোখ দুইটা আমি কই লুপলি তুইলি কাল ফুটবল খেল। ওই দেখে চলা। হ্যাঁ? কেন দেখে দিছি? যাবো, টেনস না। গেলে বাস্তাবো তুই। কি? আমার কি করবি তুই? হ্যাঁ? আমার কিচ্ছু করতে পারবো না। একদম শেষ করে ফেলাবো কইলে, একদম শেষ করে ফেলাবো কইলে, যে এদে এই ফুকার মধ্যে দেবো, যে ফুকার মধ্যে দেবো কইল। তো শক্তি আছে আমি মানি, তো শক্তি আছে আমি মানি, কিন্তু তুই আমার বাবাকে হাজির করবি, তাই না? হ্যাঁ। তোর নির্ঘাত মৃত্যু, নির্ঘাত মৃত্যু। এই, তোর আল্লাহ দেবদার আকবার, ভাইও আল্লাহ আমাকে কয়ে গেছিল তোর কথা যে আমার ওই দাদাকে হাজির করা মাত্র তোর মৃত্যু। আমি এখনো তুই বসে আছি। শোন, তুই ওই মহিষ দ্বারা বিলে থেকে যে 7টা মহিষ পুঁতেছে তোর মানব জাতি, হ্যাঁ। ওখান থেকে মাটি আনবি তুই। সেটা তো আমি আনবো, তোর বাপ আসবে, কিন্তু তোর চাচা আসবে কিভাবে সেটা বল। চাচা আসবি না তোর কাছ, হ্যাঁ? আসবি না। তোর বাপই তোর চাচা আমার বাবার পায়ের গোলামি করে আগে খা তুই, তারপর আচ্ছা চাচার ইচ্ছা। তোর বাপই আসুক আগে, তারপর তোর চাচাকে আমি আনবো না, তোর বাপ আসুক আগে। আমার বাবা যদি আসে, তোর বংশ নির্বংশ করে তোর যাবে, দরকার নাই নির্বংশ, আমার, তোর দরকার নাই। নির্বংশ। শোন, তোর দরকার নাই, তোর ভাই একটা ছটফট করতেছে,
দেবদাস তোর দরকার নাই আমার, তোর ভাই ছটফট করুক। আর আমরা মুখ তো পাবো একদিন। শোন, তোর বাপ আসে, তোর চাচা এমনি আসবি, কান টানলে মাথা আসে। শোন, কান টানলে মাথা আসে। এই আমি একবারই বলছি তোর মুখে লাগাম দেবে না। এই এখনই লাগাম দিচ্ছি আমার মুখে, আমার মুখে এখনই লাগাম দিচ্ছি, চিরতরে তোর মুখে লাগাম দিয়ে দিচ্ছি আমি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনি কি তাকে শেষ করে দিলেন গুরুজি? একবার তাকে শেষ করে দিছি আমি, কারণ ওর বাবাক ডাকার প্রক্রিয়াটা যত আমাকে বলে গেছে, বাবাক ডাকার যে এক মুঠো মাটি নিয়ে আসে জি রাখলে এবং ছিটাইলে তার বাবা আসবে, জি তার বাবা আসলে তার চাচাও আসবে, তার বংশে যেগুলো আছে সব আসবে। জি জি তাই হয়তোবা দেখলেন যে এই মহিষগাড়া বিলের রহস্যগুলো একের পর এক মানে মোর ঘুরে যায়, মানে বিভিন্ন রকমের ইয়া লিখছে। যাই হোক, যেহেতু তার বাবা পর্যন্ত যেতে পারছি, চাচা পর্যন্ত যাতে সময় লাগবে না নি। তাই আপনারা সবাই দোয়া করবেন যাতে এই জায়গাটার সমাধানটা আমি দিতে পারি ভালোভাবে। যাই হোক, আর বেশি কথা বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।